সন্ধ্যা নামছে ধীরে ধীরে। ল্যাম্পপোস্টের আলো গাঢ় হতে হতে মিলিয়ে যাচ্ছে কুয়াশার চাদরে। কলকাতার এক পুরনো উপশহরে নিস্তব্ধ কোণে বসে আছে অনিরুদ্ধ। হাতে এক কাপ ধোঁয়া ওঠা চা, পাশে একটা পুরনো নোটবুক। তার চোখ স্থির, কিন্তু মন কাঁপছে, অস্থির অজানা কষ্টে জর্জরিত। 4 বছর পর সে আবার ফিরেছে এই জায়গায়, যেখানে সে আর মীরা একসাথে বসতো সন্ধ্যার সময়। কখনো কথা হতো না, কখনো এক কাপ কফি হয়ে উঠতো সব কথা। মীরার মুখটা মনে পড়ছে আজ খুব। নিঃশব্দে সব বুঝে নেওয়ার এক অপার ক্ষমতা ছিল মেয়েটার। মুখে বলতো কম, চোখেই বলতো সব। অনিরুদ্ধ ও মীরা দুজনের গল্পটা খুব সাধারণ হলেও গভীর ছিল। কলেজে একসাথে পড়া, গ্রুপ প্রজেক্ট করতে গিয়ে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সম্পর্ক। তুমি আর আমি একসাথে সুর বলো না প্রিয়া, তুমি কি আমার হবে না তোমারই প্রেমে বুঝেছি ও বুঝে কিন্তু সম্পর্ক যেমন তৈরি হয় নীরবতার ভিতরে, তেমনি ভাঙতেও পারে শব্দহীন দূরত্বে। একটা সময় এলো যখন মীরা হঠাৎ করে বদলে যেতে লাগলো। আগের মতো আর দেখা করতো না, ফোন ধরতো দেরিতে, কথা বলতেও যেন কিছু লুকিয়ে রাখতো। অনিরুদ্ধ বুঝতে পারতো কিছু একটা ঠিক নেই, কিন্তু সে কখনো চাপ সৃষ্টি করেনি, কারণ তাদের সম্পর্কের ভিত্তিই ছিল বোঝাপড়া, অভিমান নয়। একদিন সন্ধ্যায় মীরা হঠাৎ বলল, অনিরুদ্ধ, আমি কিছুদিন সময় চাই। অনিরুদ্ধ জিজ্ঞেস করেছিল। তুমি ঠিক আছো তো? মীরা কেবল তাকিয়েছিল তার চোখের দিকে, মুখে কিছুই বলেনি, শুধু মাথা নেড়েছিল। তারপর থেকে আর দেখা হয়নি। অনিরুদ্ধ অপেক্ষা করেছিল, দিন গড়িয়েছে, সপ্তাহে, মাসে, কিন্তু মীরা আর ফেরেনি। তার কোনো খোঁজও পায়নি সে। চেষ্টা করেছে, অনেক ফোন করেছে, মেসেজ করেছে, এমনকি তার বাড়িও গিয়েছিল, কিন্তু দরজা কেউ খোলেনি। প্রতিবেশীরা বলেছিল, মীরা আর এখানে থাকে না। সময় থেমে থাকেনি, জীবনও না। অনিরুদ্ধ চাকরি পেয়েছে, শহর বদলেছে, জীবন চালিয়ে গেছে, কিন্তু প্রতিটা সন্ধ্যায় তার মনে পড়ে একাকী নীরবতা। 4 বছর পর হঠাৎ এক পুরনো বন্ধুর মাধ্যমে জানতে পারল, মীরা আবার ফিরেছে এই শহরে। এখন এক এনজিওতে কাজ করে, মানসিক স্বাস্থ্য নিয়ে। এই খবর পাওয়ার পর বুকের ভিতর আটকে থাকা একটা দীর্ঘশ্বাস হঠাৎ বেরিয়ে এলো। আজকের এই সন্ধেটা সেই পুরনো ব্যালকনিতে কাটাতে এসেছে, যেখানে তাদের ভালোবাসার অনেক স্মৃতি বন্দী। হঠাৎ ফোনটা বেজে উঠল, অপরিচিত নাম্বার। অনিরুদ্ধ ধাক্কা খেয়ে উঠল। হ্যালো, ও পাশ থেকে কণ্ঠস্বর এলো, অনিরুদ্ধ, মীরা। হ্যাঁ আমি। যদি তোমার একটু সময় হয়, দেখা করতে পারি কি? এসো, তুমি জানো ঠিক কোথায়। 15 মিনিট পরে ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে মীরা। অনেকটা পাল্টে গেছে, চোখে ক্লান্তি, কিন্তু চেহারায় শান্তি। অনিরুদ্ধ তাকে বসতে বলল। প্রথম 5 মিনিট কারো মুখে কোনো শব্দ নেই, কেবল কফির কাপের ধোঁয়া আর দূরের ট্রেনের শব্দ। এই নীরবতার মধ্যেই তারা যেন একে অপরকে জিজ্ঞেস করে নিচ্ছে, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? কেন চলে গেলে? তুমি কি আমায় ভুলে গেছো? আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম অনিরুদ্ধ। ডিপ্রেশন ধরা পড়েছিল, কাউকে কিছু বলতে সাহস পাইনি। ভেবেছিলাম তুমি বুঝবে না, হয়তো বিরক্ত হবে, তাই দূরে চলে গেলাম। অনিরুদ্ধ আস্তে করে বলল, তুমি বলতে পারতে, আমি পাশে থাকতাম। তুমি ছিলে বলেই ভয় পেয়েছিলাম হারানোর, তাই আগে হারিয়ে যাওয়া বেছে নিয়েছিলাম। আমার ভুল ছিল। আবার নীরবতা।
কিন্তু এইবার তা কষ্টের নয়, এক স্বস্তির, মুক্তির। অনিরুদ্ধ আর মীরার মধ্যে আর কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, শুধু আছে একটা বোঝাপড়ার দেয়াল, যা তারা একসময় দুজনে নির্মাণ করেছিল এবং আজও তার ছায়া রয়েছে। অনিরুদ্ধ বলল, চলো হাঁটতে বেরোই, অনেকদিন পর সন্ধ্যাটা ভালো লাগছে। মীরা মাথা নাড়ল। তারা একসাথে হাঁটতে বেরোলো। শব্দ ছিল না, কিন্তু প্রতিটা পদক্ষেপে তারা যেন একে অপরকে নতুন করে চিনে নিচ্ছিল। কিছু সম্পর্ক কথা দিয়ে তৈরি হয় না, প্রতিশ্রুতি দিয়ে বাঁধা পড়ে না। কিছু সম্পর্ক নীরবতায় গড়ে ওঠে, নীরবতাই সেখানে সবচেয়ে বড় ভাষা হয়ে ওঠে। অনিরুদ্ধ আর মীরার মধ্যে অনেক কিছুই অজানা থেকে গেল। হয়তো তারা আবার এক হবে না, হয়তো এই নীরব সন্ধ্যাই তাদের শেষ দেখা। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ এই নীরবতাই তাদের বলে দিয়েছে কখনো কখনো বলা না বলাটাই সবচেয়ে গভীর অনুভব। নীরবতা সবসময় শূন্যতা নয়, অনেক সময় তা হয় সহানুভূতি, বোঝাপড়া আর হৃদয়ের নিঃশব্দ চিৎকার। নীরবতা অনেক কিছু বলে দেয়। এই কথাটাই অনিরুদ্ধ আর মীরার জীবনে সত্য হয়ে উঠল।